অনূর্ধ্ব 20 কোপা আমেরিকার, অর্থাৎ সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 যে কোপা আমেরিকার হচ্ছে, চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, সেটার কিন্তু ফাইনাল স্টেজে চলে আসছে এবং একবারে শেষ ম্যাচ। তবে এই ম্যাচের আগে আমি একটু আসলে কনমেবলকে সমালোচনা করতে চাই। কেন সমালোচনা করতে চাই দেখেন, একবার শেষ ম্যাচ এবং আর্জেন্টিনা ব্রাজিলের পয়েন্ট সমান সমান এবং দুইটা টিমেরই লাস্ট ম্যাচ, এবং এই ম্যাচের উপর ডিপেন্ড করতেছে কিন্তু কারা চ্যাম্পিয়ন হবে। সো এই ম্যাচে কারা কত গোল করবে, গোলের উপর কিন্তু নির্ধারণ হবে যে আসলে কোন দলটা আসলে জিততেছে ট্রফি বা কারা ট্রফি হারতেছে। কিন্তু এই জায়গাটাই ব্লিন্ডার করছে কনমেবল। কি করছে? ব্রাজিলের খেলা রাখছে হচ্ছে 3:30 বাজে বাংলাদেশ টাইম এবং আর্জেন্টিনার খেলা রাখছে বাংলাদেশ টাইম 6:30টায়। এখন এই জায়গাটায় 3 ঘন্টা যে ডিস্টেন্স, তার মানে হচ্ছে ব্রাজিলের খেলার রেজাল্ট দেখে আর্জেন্টিনা রিল্যাক্সে খেলতে পারবে যে আমরা কয় গোলে জিতলে আমরা এই ট্রফিটা জিততেছি। তো এটা একটা ব্লান্ডার হয়ে গেল না? উচিত ছিল এই দুটা ম্যাচই একই টাইমে দেওয়া, যেন কোনো দল জানতে না পারে যে কারা কত গোল করছে বা কাদের কত পয়েন্ট হলো। এইটা হচ্ছে সবচেয়ে সঠিক সলিউশন হতে পারতো, যেমনটা আমরা বিশ্বকাপে কিন্তু দেখি গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা সবগুলো এক টাইমে হয়। কারণ কি? কারণ কেউ যেন জানতে না পারে যে কে কত গোল ব্যবধান আসলে জিততেছে বা কাদের পয়েন্ট কত। এই কাজটা হয়েছিল হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপে, যখন আর্জেন্টিনা ঘরের মাঠে বিশ্বকাপটা হয়, আপনাদের মনে আছে? সেই বিশ্বকাপে মেক্সিকোর সাথে আসলে কতগুলো গোল দেওয়া লাগবে এটা কিন্তু আর্জেন্টিনা আগে থেকে জেনে যায়। এই যে একটা হরিফিক ডিসিশন, এটা একটা হচ্ছে ব্ল্যান্ডার ডিসিশন, এইগুলো খুবই খারাপ এবং কনমেবলের অনেক পরিকল্পনা দরকার ছিল, পারফেক্ট পরিকল্পিত প্ল্যান দরকার ছিল, সঠিক পরিষ্কার পরিকল্পনা দরকার ছিল। অন্তত এই ম্যাচটা, শেষ ম্যাচটা সবার ইকুয়াল টাইম হওয়ার কথা ছিল। যাক, সেটা করে নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার এই টুর্নামেন্টের। এখন আসি ব্রাজিল এবং চিলির ম্যাচ। ব্রাজিল এই টুর্নামেন্টের হট ফেভারিট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আসছিল এবং তারা এই মুহূর্তে টেবিলের টপেই আছে। লাস্ট ম্যাচ একটা মাত্র বাধা। তবে চিলির সাথে এই ম্যাচটার আগে কিন্তু ব্রাজিলের চিন্তা করতে হবে যে আর্জেন্টিনা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আসলে প্যারাগুয়ের সাথে খেলবে, তারা জেনে রেজাল্ট জেনে তারাও খেলবে এবং তারা কিন্তু রেজাল্ট জেনে যখন খেলবে তখন তারা বুঝতে পারবে যে কত গোল করা উচিত। সো ব্রাজিলের এমন একটা রেজাল্ট করা উচিত যেটা আর্জেন্টিনা ধরার ছোঁয়ার বাহিরে, এবং চিলির সাথে ব্রাজিলের অন্তত কমপক্ষে আমি মনে করি একটা বড় ব্যবধানে, একটা হাই মার্জিনে জিততে হবে, কারণ এমনিতে ব্রাজিল 1 গোলে আগায় আছে। এবং এই ম্যাচে যদি অন্তত 2টা বা 3টা গোল করতে হয় তাহলে কিন্তু আর্জেন্টিনার হচ্ছে কি বলে হচ্ছে প্যারাগুয়েকে হারানোটা টাফ হয়ে যাবে, কারণ প্যারাগুয়ে কিন্তু ছোট দল না। আমরা দেখছি তারা কিন্তু এই যে ফাইনাল রাউন্ডে উরুগুয়ের সাথে জিতছে। তো এখন ব্রাজিলের পক্ষে এই ম্যাচে আসলে বড় ব্যবধানে জিতা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ব্রাজিল লাস্ট ম্যাচে আর্জেন্টিনাতে যেভাবে ডিফেন্স এবং মিডফিল্ড সামলাইছে এবং আক্রমণ সামলাইছে, আমি বিশ্বাস করি যে ব্রাজিলের আক্রমণ ভাগে রায়ান, তারপরে হচ্ছে পেড্রো, গুস্তাভো এবং ওয়াশিংটনরা যদি পারফেক্টলি একদম এক্সিকিউশন করতে পারে, মিডফিল্ডে মাসকান্দো, বিদন যদি আসলে পারফেক্ট সার্ভিস দিতে পারে, এবং ডিফেন্স লাইন আপে আমরা যেটা দেখছিলাম দুর্দান্ত, বিশেষ করে ইগোর আর ইয়াগো এক কথা দুর্দান্ত, এবং তার সাথে আর্থুর দিয়াজ আছে এবং গোলকিপার ফিলিপে লঙ্গো, সবাই যদি একত্রে একটা পারফেক্ট পারফরমেন্স দিতে পারে চিলির সাথে এবং একটা হরিফিক নাইট দেখাইতে হবে চিলিকে, তাহলে কিন্তু আলটিমেটলি টুর্নামেন্ট জেতা সম্ভব। আদারওয়াইজ একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আর্জেন্টিনা পরে খেলতেছে, এখানে একটা নাটক কিন্তু কনমেবল করতেই পারে। তো আসলে জানি না এটা কেন করছে এটা, বা এটা পূর্ব পরিকল্পিত কিনা। তো আমার কাছে এটা আসলে ভালো লাগে নাই, সিরিয়াসলি ভালো লাগে নাই, কারণ শেষ ম্যাচটা সবার এক টাইমে হবে, কেউ কিছু জানতে পারবে না, বুঝতে পারবে না। বাট কনমেবল এই কাজটা কেন করবে? এই একটা বড় টুর্নামেন্ট, তাদের তো বুঝে আসা উচিত যে টুর্নামেন্ট গুলো কেমন হয়, বিশ্বকাপ কেমন হয়, কোপা আমেরিকা কেমন হয়। তাদের এটা তো অন্তত আসলে আগে থেকে পূর্ব পরিকল্পিত প্ল্যান দরকার ছিল, ব্লেন্ডার করার দরকার ছিল না। এটা নিয়ে আমি সমালোচনা করবই, করে যাব। ব্রাজিল যদি কোনোভাবে আসলে টুর্নামেন্টটা চিলির সাথে জেতার পরেও টুর্নামেন্টটা জিতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই কনমেবলের উপর আমার একটা ক্ষোভ থেকেই যাবে। সো ব্রাজিলের এই ম্যাচটাতে অবশ্যই একটা ভালো সুযোগ আছে, একটা ব্লান্ডার পারফরমেন্স দিতে হবে, যেন মানে কোনোভাবেই আসলে চিলি কামব্যাক করতে না পারে, অন্তত 3-4 গোল হারাইতে হবে। এবং চিলিকে 3-4 গোল হারানো সম্ভব, তারা এতটা ভালো দল না, আমরা দেখছি তারা খুব একটা ভালো করতে পারে নাই। সবকিছু নির্ভর করতেছে ব্রাজিলের উপর, ব্রাজিল আন্ডার 20 উপর, তারা মাঠে কি পারফরমেন্সটা করে সেটা হচ্ছে দেখার বিষয়। তো অবশ্যই চাইবো ব্রাজিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হোক, যেভাবে আসলে কামব্যাক করছে
ঐতিহাসিক কামব্যাক একে বলতে হবে। ফার্স্ট ম্যাচে 6-0 গোলে হারার পরে এত দুর্দান্ত কামব্যাক, এটা সত্যি ব্রাজিলের পক্ষে সম্ভব। এবং এই কামব্যাকের পরে যদি টুর্নামেন্টে জিততে পারে তাহলে এটা হতে সবচেয়ে বড় তৃপ্তি হবে। আশা করি যে চিলির সাথে একটা ভালো মার্জিনে, বড় মার্জিনে জিতবে। দেখা যাক আপনাদের মতামতটা কি, কমেন্টস করে জানাবেন। এবং এই কনমেবলের এই সিস্টেমটাকে আপনি কতটা আসলে দোষারোপ করবেন সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।